সবাইকে শুভেচ্ছা। দখল, হত্যা এবং ধ্বংসের ১১ মাস অতিক্রান্ত হলো। বাংলাদেশের স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরও বছর শেষে বার্ষিক পরীক্ষা দিতে হয়। তার একটি মূল্যায়ন থাকে। ইউনূস সরকারের রেজাল্ট শিট কি বলে? এই ১১ মাসে ডক্টর ইউনূস কি পেল? বাংলাদেশের জনগণই বা কী পেল? ডক্টর ইউনূস নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দাবি করেন, অথচ এই সময়ে তিনি সরকার, রাষ্ট্রযন্ত্র এবং আইনকে ব্যবহার করেছেন নিজের ব্যবসা বাণিজ্য বাড়ানোর কাজে। তিনি নিজে সরকার, অথচ গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা ২৫ ভাগ থেকে ১০ ভাগে নিয়ে আসেন। তিনি নিজেই নিজেকে ৬৬৬ কোটি টাকা কর মকুব দেন, গ্রামীণ ব্যাংকে ৫ বছরের জন্য কর অব্যাহতি দেন, অথচ বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেন সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিতে ১৫% ভ্যাট এবং ট্যাক্স। এই সময়ের মধ্যে তিনি লাইসেন্স নিয়েছেন অনেকগুলো। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপির জন্য নিয়েছেন সমাধান সার্ভিসেস লিমিটেড, এছাড়াও লাইসেন্স নিয়েছেন রিক্রুটিং এজেন্সি, এমনকি বিশ্ববিদ্যালয়েরও। এই হচ্ছে তার অর্থনীতির হাল হকিকত। আর বাংলাদেশের অর্থনীতির অবস্থা কী? বাংলাদেশে তার সময়ে জিডিপি ৩৬ বছরের মধ্যে সর্বনিম্ন 3.3%। বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী গত কয়েক মাসে বাংলাদেশে বিনিয়োগ কমেছে ৭০%, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই কমেছে ২৭.৮%, মূলধনী যন্ত্রপাতি আমদানির হার কমেছে ২৫.৫৬%। বাংলাদেশে এডিপি বাস্তবায়নের হার এ যাবৎকালের মধ্যে সর্বনিম্ন। তিনি মেধার কথা বলেন, অথচ এই হলো তার পারফরমেন্স। বাংলাদেশে মূল্যস্ফীতি বর্তমানে 10%, খাদ্য মূল্যস্ফীতিও 10%-এর কাছাকাছি। তিনি নিজেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে প্রচারিত হতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, অথচ তার পারফরমেন্স দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ। তিনি সবাইকে উদ্যোক্তা হতে বলেন, অথচ বাংলাদেশে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বর্তমানে সবচেয়ে কম, 8%-এর নিচে। দারিদ্র্যকে জাদুঘরে পাঠাবেন, এ ধরনের চটকদার কথা বলে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন ডক্টর ইউনূস, অথচ তিনি আজকে বাংলাদেশে দারিদ্র্য ছড়িয়ে বেড়াচ্ছেন, দারিদ্র্যের বিকেন্দ্রীকরণ ঘটাচ্ছেন, দারিদ্র্যের বিস্তৃতি করছেন। তার সময়ে বাংলাদেশে এক্সট্রিম পভার্টি রেট 7.7 থেকে গেছে 9.3-তে, ন্যাশনাল পভার্টি রেট 20 থেকে গেছে 22.9-এ। বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের ৩০ লাখ মানুষ নতুন করে অতি দরিদ্র হয়েছে, জাতীয় দারিদ্র্যের হার গেছে 23%-এ। এটি এতদিন ধরে চলমান দারিদ্র্যের ক্রমহ্রাসমান প্রবণতার সম্পূর্ণ বিপরীত। বাংলাদেশের খাদ্য উৎপাদন ও প্রবৃদ্ধির হার বিগত 10 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে। এর কারণে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা রয়েছে সম্পূর্ণ ঝুঁকির মুখে। শেখ হাসিনা সরকার গৃহহীন মানুষকে গৃহের ব্যবস্থা করে দিয়েছিলেন। আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রায় 8,70,000 মানুষের গৃহের ব্যবস্থা করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার, অথচ নতুন করে ডক্টর ইউনূসের সময় বাংলাদেশের মানুষ গৃহহীন হচ্ছে। নতুন করে গৃহের ব্যবস্থা করে দেওয়া তো দূরের কথা, তার 4 দিনের লন্ডন সফরে 37 রুমের বিল দাঁড়িয়েছে প্রায় 3.5 কোটি টাকা। পররাষ্ট্রনীতির দিকে যদি তাকাই, আওয়ামী লীগ সরকার স্থল সীমান্ত সমস্যা এবং সমুদ্র সীমা সমস্যার